আজ মধ্যশিক্ষা পর্ষদ একটা নোটিশ জারি করেছে প্রত্যেক স্কুলের জন্য। আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 5 to 10 প্রত্যেকটা স্কুলের অনেক নিয়ম বলে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে দেওয়া হলো স্কুলের। স্কুল আর ইচ্ছা মতন করে বিব্রত করতে পারবে না। কোন কোন জিনিস, রুটিন, পরীক্ষা কখন কি হবে, প্রশ্নপত্রের ধরন কি হবে, প্রশ্নপত্রের ওপরে প্রত্যেকের স্কুলের নাম লিখতে হবে, একটা কিনে নিয়ে এসে প্রশ্ন করলে চলবে না। একাধিক একাধিক একদম টাইম টেবিল মেনে ডেট ওয়াইজ সমস্তটা কিন্তু বেঁধে দেওয়া হলো এবং স্কুল মানতে বাধ্য। আমি ব্যক্তিগতভাবে ভীষণ অসুবিধায় পড়েছি। এক জায়গায় 4টে স্কুল পড়ছে, ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট। আমার এখানের একটি স্কুল, সেই স্কুলের কিছু স্যার ম্যামরা পড়ান, তারা কিছু কবিতা কিছু গল্প পারেন, সেইগুলো আগে আগে, আর যেগুলো পারেন না বলে মনে হয়, আমার আমার ব্যক্তিগত ধারণা, কেননা অনেক অনেক ক্ষেত্রে স্টুডেন্টরাই সেগুলো ব্লেম করছে যে এগুলো ঠিকঠাক পড়ানোই হয় না স্যার, সেকেন্ড ইউনিটে আমাদের পড়ানো হয়নি ঠিকঠাক। আমি বিগত বছরগুলোর কথা বলছি, অনেক প্রোটেস্ট করেছে যে স্যার মধ্যশিক্ষা পর্ষদ যে নিয়ম মেনটেন করছে সেই নিয়মটা আপনারাও মেনটেন করুন। মধ্যশিক্ষা পর্ষদ তো একটা চার্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে সব থেকে ভালো রেজাল্ট হয় যেসব স্কুলে, তারা বলে ভাই তোমাদের কোনো রকম সমস্যার কারণ নেই। স্টুডেন্টদের তারা বলে দেয় বইয়ের পেছনে চলে যাও, লেখায় আছে, মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে আমাদের ফার্স্ট ইউনিটে কোনটুকু সিলেবাস, সেকেন্ড ইউনিটে কোনটা, এবং আমাদের পড়াতে কোনো সমস্যা হয় না। এবং সেই সব টিচাররা কি হয় আপনি ভাবতে পারবেন না। ধরুন একটা 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 বিষয়ের ওপরে উত্তর লিখছে একটা স্টুডেন্ট, সেখানে তারা তাদের মতন করে খাতাটা দেখবে। তার যে একটা নির্দিষ্ট জায়গা আছে যে সে যে কোনো জায়গা থেকে লিখতে পারে, সঠিক লিখলেই হবে তা না। তাদের ভাবনা যেটা, সেই ভাবনা না লিখলে কেটে দেওয়া হবে। এমনকি বই মিলিয়ে 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 খাতা দেখা হয়। আমি বলছি তো, তাদের ভাবনা একেবারে বোর্ড হয়তো বুঝতে পেরেছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একদম এই গাজুয়ারি ভাবনা কিছু কিছু টিচারদের একেবারে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হলো। আজকে সেই নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো। আমি টোটালটা জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সমস্ত অভিভাবক, টিচার এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের। এই ভিডিওটা ভীষণ করে দেখুন, বুঝতে পারবেন। আপনারা যারা অভিভাবক, আমার যারা স্টুডেন্ট, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, তাহলে কোন কোন বিষয় আসলে একটু জানি। প্রথমেই আমি এইভাবে যদি শুরু করি যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 20শে জুন 2025 তারিখে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা যেটাকে টেস্ট পরীক্ষা বলি আমরা, এবং একটি সংশোধনী সময়সূচি প্রকাশ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল সেটা মেনে চলতে বাধ্য। সেই সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল নিজেদের মতন করে প্রশ্ন করতে পারবে না, কিনে প্রশ্ন করলেও চলবে না, এবং সেই নির্দেশগুলো মানতে হবে। এখন সেই নির্দেশগুলো কি, প্রথমে আসি প্রশ্নপত্রের প্রস্তুতি। সমস্ত স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রশ্নপত্র তৈরি করতে হবে নিজের স্কুলে। প্রশ্নপত্রের ওপরে স্পষ্টত যেন স্কুলের নাম থাকে এবং আবশ্যক, এই আবশ্যকতা মানতে হবে। পর্ষদ নির্ধারিত পাঠ্যক্রম পর্ষদ যেটা বেঁধে দিয়েছে, এবং নম্বর বিভাজন গাইড জুয়ারি মতন করলে চলবে না। একরকম ভাবে একদম সিস্টেমে নম্বর বিভাজন মেনেই প্রশ্ন কাঠামো তৈরি করতে হবে। প্রশ্ন না তৈরি করলে চলবে না। আর কোনো পরিস্থিতিতেই স্কুল এরকম ভাবে প্রশ্ন করবে না যে তাদের পাঠ্যসূচির বাইরে প্রশ্ন করতে পারবে না। নিজের ইচ্ছে মনে হলো একটা প্রশ্ন দিয়ে দিলাম, এটা চলবে না। আর প্রশ্নপত্রের গুণগত মান যেন ঠিক থাকে, না হলে কিন্তু সেই স্কুলকে শোকজ করা হবে। সেই জায়গা থেকে স্কুল কৈফিয়ত দিতে বাধ্য বোর্ডকে। ছুটির দিনে কোনো পরীক্ষা নয়, কোনো রকম ভাবে ছুটির দিনে পরীক্ষা নেওয়া যাবে না। যেহেতু আজকে এই নোটিশটা জারি হয়েছে, তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার সময়সূচিটা কিন্তু সেখানে বেঁধে দেওয়া হয়েছে। অন্যগুলো বলবো 1 আগস্ট 2025 তারিখের আগে শুরু করা যাবে না তোমাদের। তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে কিন্তু 1 আগস্টের আগে শুরু হবে না। আবার 8 আগস্টের আগে শেষ করতে হবে। তার মানে 1 আগস্টের পরে 2 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ করতে হবে। স্কুলগুলোকে একদম কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষা তোমরা যেটাকে বলবে, পঞ্চম থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য সেখানে পরীক্ষার সময়সূচি কিন্তু এরকম করা হয়েছে যে নবম শ্রেণী পর্যন্ত, দশম শ্রেণী নয়, কারণ দশম শ্রেণী তখন টেস্ট পরীক্ষা। তো 1 ডিসেম্বরের আগে, 1 ডিসেম্বর 2025-এর আগে কিন্তু পরীক্ষা স্টার্ট করা যাবে না। আবার 10 ডিসেম্বর 2025-এর পরে পরীক্ষা নেওয়া যাবে না, তার মাঝখানেই নিতে হবে। এবং সেখানে কিন্তু কোন রকম এদিক ওদিক যেন না হয়। কিন্তু ক্লাস 10 যারা টেস্ট পরীক্ষা দেবে তাদেরও কিন্তু সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে। 3রা নভেম্বরের আগে নেওয়া যাবে না, 3রা নভেম্বর 2025 তার আগে নেওয়া যাবে না, আবার 13ই নভেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে। ফলে তোমাদের টেস্ট পরীক্ষা যারা ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা 3 তারিখ থেকে 13ই নভেম্বর এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা। এখন থেকে সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এবং তারা যাতে পরবর্তীতে ফাইনাল পরীক্ষার জন্য বা চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য একটা সময় পায়, সেটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এখানে একটা স্কুল অমুক সময়, একটা স্কুল অমুক সময় একদম নয়, এটা কিন্তু কড়া নির্দেশ জারি করা হয়েছে। এখানে কোনো রকম ভাবে এই নির্দেশের বাইরে গেলে কিন্তু সেই সব স্কুলের একটা অবশ্য শোকজ করা হবে, তাদের কৈফিয়ত দিতে হবে। তাহলে আমরা যে যে নিয়মগুলো পর্ষদের তরফ থেকে পেলাম তা আমি জানিয়ে দিতে পারলাম। সেই জায়গা থেকে প্রশ্নপত্র স্কুলকে তৈরি করতে হবে, পর্ষদ যেটা নিয়ম বেঁধে দিয়েছে সেই নম্বর বিভাজন বা নম্বর পরিকাঠামো মেনে চলতে হবে। আবল তাবল প্রশ্ন করলে চলবে না, হজবরলা করলে চলবে না। যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের মধ্যেই পড়াতে হবে, এবং সেই সিলেবাসের মধ্যেই ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটের পরীক্ষা নিতে হবে। আর সময়সীমা যেটা বেঁধে দেওয়া হয়েছে, তারিখ বেঁধে দেওয়া আছে, তার মধ্যেই কিন্তু পরীক্ষা নিতে হবে। আলটপকা একটা রুটিন করে দিলে চলবে না। যাই হোক, এটা খুব ভালো খবর, এবং শিক্ষার মান বাড়াতে গেলে এই রকম একটা বলিষ্ঠ উদাহরণ, বলিষ্ঠ রুটিন, বলিষ্ঠ সময় এটা দরকার ছিল, এবং এটার জন্য আমরা অনেকদিন ওয়েট করেছিলাম। তাই আমার তরফ থেকে অবশ্যই বোর্ডকে, পর্ষদকে, যারা রূপায়ণ করেছেন তাদের সেই মানসিকতাকে আমি কুর্নিশ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি এই খবরে অবশ্যই খুশি হয়েছো? কি অবশ্যই খুশি হয়েছো? তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দাও, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে অবশ্যই তাকে জানতে সহযোগিতা করো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা।